আজকে কথা বলবো মহিলাদের সেক্সুয়াল হেলথ প্রবলেম নিয়ে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাইমা আহমেদ রেমি, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ হিসেবে বর্তমানে কর্মরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। এছাড়াও আছি পপুলার ডায়াগনস্টিক ধানমন্ডি এবং বায়োমেড ডায়াগনস্টিক ধানমন্ডিতে। ফিমেল সেক্সুয়াল হেলথ প্রবলেম আমাদের সমাজে একটি অবহেলিত সমস্যার বিষয়। আমাদের অনেক মহিলা রোগীরাই আছেন যারা এই সমস্যাগুলোতে ভুগে থাকেন, কিন্তু আসলে উনি জানেন না যে এটি আদৌ কোনো রোগ কিনা কিংবা কোন বিশেষজ্ঞের কাছে উনি শরণাপন্ন হবেন। আমাদের যে মহিলা রোগীরা আছেন তাদের যে সেক্সুয়াল প্রবলেমগুলো আছে তার মধ্যে রয়েছে আগ্রহ কম হওয়া, ইন্টিমেসির সময়টাতে ভীষণ ব্যথা পাওয়া কিংবা ভ্যাজানিজমাস অথবা পেইন ডিসঅর্ডার। এছাড়া রয়েছে অ্যারাউজাল ডিসঅর্ডার এবং নানান ধরনের অন্য সমস্যা। আমাদের কাছে একজন মহিলা পেশেন্ট যখন এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসেন অথবা যদি বলেন যে সেক্সুয়াল সমস্যা, আমরা আসলে প্রথমেই সর্ট আউট বা বের করার চেষ্টা করে থাকি যে কি কারণে তার এই সমস্যাটি হচ্ছে। যেমন অনেক সময় আমাদের পেশেন্টরা আমাদের কাছে আসেন ব্যথার সমস্যা নিয়ে, অর্থাৎ তার বিয়ের অনেকটা সময় পার হয়ে গেছেন কিন্তু উনি ইন্টিমেট হতে পারছেন না ওনার হাজব্যান্ডের সাথে। তার কারণ হচ্ছে ওনার প্রচণ্ড রকমের ব্যথা, অথবা তার ওই জায়গাটাতে মাসেল স্পাজমের কারণে উনি ওনার যে পার্টনার তাকে একদমই কাছে আসতে দিচ্ছেন না। তো এই ধরনের সমস্যা নিয়ে যখন আমাদের কাছে একজন মহিলা পেশেন্ট আসেন, আমরা বের করার চেষ্টা করি যে আসলে কি তার কোনো ওই জায়গাতে প্রাইভেট পার্টে কোনো রোগ আছে কিনা কিংবা কোনো সমস্যা আছে কিনা যেটার কারণে ওনার এরকম মাসেল স্পাজম হচ্ছে। তো এই কারণটা যদি সর্ট আউট করা যায় সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্টে ওই কারণটা নিয়ে আমরা কাজ করে থাকি। অনেক সময় দেখা যায় যে সুনির্দিষ্ট কোনো কারণ বের করা যায় না, তারপরেও তার মাসেল অত্যন্ত পেইনফুলভাবে স্পাজম হয়ে আছে, তখন আমরা তাকে ওইভাবে বিহেভিয়ারাল থেরাপি অথবা তাকে কিছু থেরাপির প্র্যাকটিস করতে দেওয়া হয়, যেটা ব্যবহার করার মাধ্যমে বা যেটা ফলো করার মাধ্যমে উনি উপকার পেয়ে থাকেন। এছাড়াও যে আগ্রহের বিষয়টা, এটারও আমরা যে পেশেন্টগুলো পেয়ে থাকি কেন আগ্রহ কম হচ্ছে এটার কারণটা আমরা বের করার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় যে অত্যন্ত স্ট্রেসে আছেন আমাদের পেশেন্টরা, সেটা মানসিক স্ট্রেস হতে পারে অথবা শারীরিক স্ট্রেস হতে পারে, অথবা তার অন্য কোনো রোগ আছে কিংবা প্রাইভেট পার্টে কোনো ইনফেকশন আছে যে কারণে তার আগ্রহ অনেক কম, অথবা তার যে পার্টনার বা হাজব্যান্ডের সাথে তার মানসিক যে একটা সম্পর্ক আছে সেটাতে কিছু প্রবলেম আছে, অথবা তার পার্সোনাল লাইফ কিংবা তার প্রফেশনাল লাইফ নিয়ে উনি প্রচণ্ড পরিমাণে স্ট্রেস, এটাও একটা কারণ হতে পারে অনাগ্রহের। এছাড়া রয়েছে কিছু হরমোনের সমস্যা যে কারণেও আগ্রহের ঘাটতি থাকতে পারে। তো আমাদের কাছে একজন মহিলা রোগী যখন এই সমস্যাগুলো নিয়ে আসেন, বিশেষ করে আগ্রহ কম পাচ্ছেন, তো আমরা প্রথমেই চেষ্টা করি যে কি কারণে তার আগ্রহ কম হচ্ছে এটা খুঁজে বের করতে। অনেক সময় দেখা যায় যে হরমোনের কিছু টেস্ট দেওয়া হয় যেটাতে আমরা একটা আইডিয়া পেতে পারি যে তার আদৌ কোনো হরমোনাল প্রবলেম আছে কিনা, সেটা থাইরয়েড হরমোনের সমস্যা হতে পারে অথবা ডায়াবেটিসের সমস্যার কারণেও আগ্রহ কম হতে পারে। এছাড়াও আরও কিছু সেক্সুয়াল প্রবলেম আছে, যেমন সেক্সুয়াল অ্যারাউজাল ডিসঅর্ডার অথবা অর্গাজমিক ডিসঅর্ডার। এই সমস্যাগুলো নিয়েও আমাদের কাছে আমাদের মহিলা রোগীরা প্রেজেন্ট করে। তো সমস্যা যেটাই হোক না কেন, আমাদের রোগীরা যাতে সঠিক জায়গায় তাদের এই সমস্যা নিয়ে সমাধান খুঁজতে যায়, আশা করি এই ভিডিওর মাধ্যমে এই তথ্যটি আমার রোগীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।